আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আমরা দাঁড়ানো থেকে এখানে বসি। না, আমি আর এখন বসবো না, যাওয়ার আগে আপনার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন, কি বলবেন? এই দেখেন। ওয়াও, অনেক সুন্দর তো ছেলেটা। কে, আপনার ছোট ভাই নাকি? না, এটা আমার ছেলে। কি, আপনার ছেলে আছে? হ্যাঁ, আমার ছেলে আছে। আপনি কি বিবাহিতা মেয়ে? না, আমার বিয়ে হয় নাই। তাহলে এই ছেলে কোথা থেকে আসলো? আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি মানা করে দিছি। আরে, আপনি আমাকে আগে খুলে বলুন না, তাহলে তো আমি এখানে আসতাম না আপনার সাথে দেখা করার জন্য। আপনাকে আমি এই জন্য বলতে চাইনি, আমি ভাবছিলাম আপনার সাথে দেখা করে আপনাকে সবকিছু আমি খুলে বলবো। আমি 6 মাস একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম। ওই ছেলেটার সাথে আমার হাসি খুশি ভাবে দিনগুলো কাটতেছিল। আমরা তো বিয়ের প্ল্যান করে ফেলছিলাম, কিন্তু বিয়ের আগে আমাদের দুজনের ভিতরে একটা দ্বন্দ্ব হয়ে গেছিল। আমার বয়ফ্রেন্ডের চয়েস একরকম ছিল, আমার চয়েস একরকম ছিল। আমরা যখন রিলেশনে ছিলাম তখন আমাদের দুজনের ভিতরে সবসময় ঝগড়াঝাটি হতো। কিন্তু একদিন ওর খুশির জন্য ও আমার কাছে যা চাইছিল আমি ওর জন্য সবকিছুই করছি। আর তারপর থেকে আমি আয়নার সামনে যাইয়া আমার ফেসটা কখনো দেখতে পারি নাই, কারণ আমার কাছে আমার নিজের কাছে অনেক শরম লাগতেছিল। বাই দ্য ওয়ে, আমার এটা দেখে অনেক ভালো লাগছিল যে আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হয়েছিল, তার মনে ইচ্ছা আমি পূরণ করছি। তারপর আমিও নর্মাল হয়ে গেছিলাম। 2 সপ্তাহ পর আমি জানতে পারছি সৈকত, আমি প্রেগনেন্ট। এই, তুমি এসব কি বলতেছো? পাগল হয়ে গেছো নাকি? আমি তো সেফটি ভাবেই ছিলাম, কি উল্টাপাল্টা কথা বলতেছো? এই দেখো, আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না। সবসময় সেফটি থাকে না, দুর্ঘটনা হতেই পারে। তো আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলেছো। শোনো, আমি কোনো পাগলামি করতেছি না। এখন তুমি কি করবা এটা আমাকে আগে বলো। এখন কি করবা মানে? এখন তুমি যে কথা আমার শুনেছো আমার তো মাথা ঘুরতেছে। শোনো মনি, এখন তুমি আর বাচ্চা কাচ্চা নিও না। এখন আমি চাকরি বাকরি করি না, তুমি কিভাবে বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছ? এই শোনো, আমার একটা পরিচিত ডাক্তার আছে, ও আমাকে সাহায্য করবে, চলো। আচ্ছা সৈকত, এখন যদি আমি তোমাকে বলি এই বাচ্চাটা আমি রাখতে চাই, তখন? এই, তুমি কি পাগল হয়ে গেছো? নাটক সিনেমা করতেছো আমার সাথে? তোমার ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ আছে। এই বাচ্চার জন্য আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি তো তোমাকে বিয়ে করতে চাইছি, আমাদের একটা ভুল হয়ে গেছে। তো পাগলামি না করে আমি যেটা বলতেছি এটা করো, চলো আমার সাথে। এই ঘটনাটা 5 বছর আগে আমার সাথে হয়ে গেছে। তো আমার জীবনে আমার আর কোনো ফ্যামিলি নাই, একমাত্র আমার ছেলে ইব্রাহিম ছাড়া। আমি অনেক হ্যাপি আছি, আর আপনি তো বুঝতেই পারতেছেন আমি একা একটা মেয়ে। মানুষ আমাকে নানান ধরনের কথা বলে, আর আমার বাচ্চার পরিচয় চায় তার বাপের। আর ইব্রাহিম আমাকে মনে করে ওর বোন, কারণ ওর যে বাবা নাই আমাকেও মা মনে করে না। আমার যতগুলো ছেলের সাথে দেখা করার কথা ছিল তাদেরকে আমি সবাইকে বলছি আমার একটা ছেলে আছে। এটা শোনার পরে কেউ আমার সাথে দেখা করতে আর আসে নাই। আমার ছেলের দায়িত্বটা কেউ নিতে চায় নাই, এই জন্য আপনাকে না বলে আপনার সাথে দেখা করতে আমি আসছি। এই জন্য আমি ভাবছিলাম আপনাকে আমি সবকিছু সামনাসামনি বলবো। আর আমি যে সৈকতকে ভালোবাসছি এটা তো আমি একটা অন্যায় করি নাই, তাই না? এই জন্য আমার বাচ্চাকে আমি নষ্ট করি নাই। আর আপনি যদি চান এরপর থেকে আপনি আমার সাথে দেখা না করলেও হবে, আপনাকে আমি আর কখনোই জ্বালাবো না। আর সত্যি কথা বলতে আমি ভালো করেই জানি কেউ তো আমার বাচ্চার দায়িত্ব নিবে না, তাই না? আরে ওনার কথা তো আমি কিছুই বুঝতেছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে বাই, ভালো থাকবেন। আচ্ছা একটু দাঁড়ান, ইব্রাহিম কি বাসা আছে নাকি? না, ও এখন বাসায় নাই, ও সন্ধ্যার সময় আসবে, ও মাদ্রাসায় পড়াশোনা করে। ও আচ্ছা তাই। আর আধা ঘন্টা পরে ও দুপুরে খাইতে আসবে বাসায়। আপনি কি ওর সাথে দেখা করতে চান? থাক, মানা করে দি। না থাক, আরেক সময় দেখা করবো না, তাহলে আপনি যান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা যান। কি করব, এই মেয়েটাকে আমি বিয়ে করব? দেখতে শুনতে তো ভালোই আছে, কি যে করি বুঝতে পারতেছি না। ওই মেয়ে দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? উল্টো রাস্তা হাঁটতেছেন, সামনে তো নদী। ও সরি ভাই, খেয়াল করে নাই। সঠিক পথে হাঁটেন, এদিকে রাস্তা, এদিকে যান। আচ্ছা ভাই, ধন্যবাদ। এই তো আমার লক্ষ্মী বাবা চলে আসছে। এক কাজ করি, ইব্রাহিমকে বিছানার উপরে বসায় দেই। ওর জন্য একটা বিস্কুট নিয়ে আসলাম, বিস্কুটটা ছিঁড়ে খেতে দেই। আরে এই সময় কে? আরে উনি দেখে আসছে। আসেন, আপনি রুমে আসেন। আপনি এখন বাইরে কেন? রুমে আসেন, আপনি বসেন আপনি চেয়ারে। বন্ধুরা, এই সমাজে আমার মতন হাজার হাজার নারী আছে যারা অনেক অসহায়। যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন অবশ্যই তাদের পাশে যেয়ে দাঁড়াবেন এবং কি অসহায় নারীদের সঙ্গী হওয়ার চেষ্টা করবেন। তো আমাদের এই ভিডিওটা দেখে কি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওটা দেখার জন্য।